কোনো অপ্রীতিকর ঘটনা বা আওয়ামী লীগের কাউকে দেখেছেন কিনা? না না, কাউকে দেখতে পাননি? আচ্ছা, আপনি কখন বের হয়েছেন? আমি কালকে রাত্রে 8টা বাজে বেরিয়েছি। আর আজকে সকালে? এই যে এখনো আছি। এখনো রাত্রে থেকে এখন পর্যন্ত আছেন? হ্যাঁ। কাউকে দেখেননি? মোটামুটি চকাইছি সদরঘাট, কমলাপুর, এদিকে সাইদাবাস, এদিকে মনে করেন আপনার এই ধুলাইপাড়, এই যে এখন আসলাম আগারগাঁও থেকে। আগারগাঁও দিয়া এই 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 দিয়ে রাস্তা দিয়ে আইছি, ঢাকার এবং এই মিরপুরের রাস্তা দিয়ে আইছি। আচ্ছা, আপনার চোখে তেমন কিছু পড়েনি? না 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 না, কোনো পরিস্থিতি খারাপ না। আচ্ছা, পুলিশের উপস্থিতি, বিজিবির উপস্থিতি কেমন দেখছেন? ভালো ভালো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন রিক্সা চালক, যিনি সেই রাত থেকেই এখন পর্যন্ত তিনি রাস্তায় আছেন এবং তিনি তার যে নিয়মিত কাজ, সেই ভাড়ার কাজগুলো তিনি চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাসও কিন্তু ছেড়ে যাচ্ছে। সম্ভবত এটি হচ্ছে যে আশুলিয়া বাজারের দিকে যে যাবে বাসটি। ভাইয়া, আপনি আসছেন যেখান থেকে, কোনো কিছু চোখে পড়েছে কিনা আপনার আজকে? আপনি রুট শুরু করেছেন কোথা থেকে? ফুলবাড়িয়া থেকে। এখানে আসার পরে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কেমন? বাহিনী এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা, না এমনি আওয়ামী লীগের কোনো লোকজন দেখতে পাচ্ছেন কিনা? আওয়ামী লীগের লোকজনও দেখতে পাচ্ছি না। পুলিশ বিজিবির অবস্থান কেমন দেখছেন? পুলিশ বিজিবির পিছনে আছে, সামনে নেই। আচ্ছা, আপনি কোনো কিছু দেখেননি সকাল থেকে? পরিবেশ স্বাভাবিক দেখছেন? এই বাস চালক তিনি বলছেন যে সকাল থেকে তিনি ফুলবাড়িয়া থেকে তার রুটের যে যাত্রা শুরু করেছেন এবং এখন পর্যন্ত তিনি বলছেন যে স্বাভাবিক অবস্থায় তিনি দেখছেন এবং তার চোখে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি। এবং এটি হচ্ছে এয়ারপোর্ট পরিবহন, বিমানবন্দর পর্যন্ত এই রুটের গাড়িগুলো যাতায়াত করে থাকেন। তেমনি স্বাভাবিকভাবেই কিন্তু আজকের বলে রাখি যে আজকের যে মানবতা বিরোধী অপরাধের যে মামলার রায়, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মামলার রায়, সেটি কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জানানো হবে সে রায়ের তারিখটি। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সেই তারিখটি আজকে জানানো হবে। এবং এই দিনটিকে কেন্দ্র করে মূলত নিষিদ্ধ আওয়ামী লীগ তারা চেষ্টা করেছিলেন এবং তারা কর্মসূচিও দিয়েছিলেন যে ঢাকায় লকডাউন কর্মসূচি, এবং সেটি কিন্তু প্রতিহত করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও এবং সাধারণ জনগণও কিন্তু আজকে এখানে এই তাদের প্রতিরোধের যে অবস্থান, সেটি কিন্তু জানান দিচ্ছিলেন। আমি এখন এই মুহূর্তে শাহবাগ থেকে কারওয়ান বাজারের বাস ধরে রওনা হয়েছি এবং স্বাভাবিকভাবেই আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় যে গাড়ির চলাচল, বাস চলাচল শুরু হয়েছে এবং অসংখ্য যাত্রীও কিন্তু এই মুহূর্তে আমরা গাড়িতে দেখতে পাচ্ছি। রাস্তা সকালের যে পরিমাণ রাস্তা ফাঁকা থাকে সেই তুলনায় সকালের গাড়ি ঘোড়া তুলনামূলক কম, এবং দিনের আলো বাড়ার সাথে সাথেই এই গাড়ি ঘোড়ার উপস্থিতিও কিন্তু বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে রোডের ইন্টারকন্টিনেন্টাল পার হয়ে গেলাম এবং ডান দিকে লক্ষ্য করলাম যে বিপিএনের সদস্য এবং শাহবাগে দেখেছি বিজিবির প্রস্তুত অবস্থান। এবং এই মুহূর্তে বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে এবং কিছু ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার এবং মাইক্রোবাস সেটিও কিন্তু দেখা যাচ্ছে। বলতে গেলে সকাল থেকে যে গাড়ি ঘোড়ার চলাচল, সেই চলাচল কিন্তু স্বাভাবিকভাবে প্রতিদিনের মতোই আজকেও রাজধানীতে সেটি শুরু হয়েছে। এবং পথচারী রাজধানীর যারা আছেন অনেকের কাছেই আমি সেই বিষয়টি জানার চেষ্টা করেছিলাম। স্থিতি রাজধানী জুড়ে বেশ সতর্কাবস্থায় রয়েছেন, তারপরও বিচ্ছিন্ন নানান ঘটনা ঘটেছে, যে কারণে গত রাত থেকে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে সতর্কাবস্থান এবং তাদের যে কার্যক্রম সেটির ব্যাপ্তি আরো অনেক বাড়িয়েছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের ঠিক উল্টো পাশে। আপনারা জানেন যেহেতু প্রধান বিচারপতির বাসভবন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এর পরেই প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সব মিলিয়ে এই পুরো সড়কটি প্রচন্ড নিরাপত্তায় মোড়ানো হয়েছে। কাকরাইলের মাথায় একটি চেকপোস্ট রয়েছে, ওই দিক দিয়ে বাংলা মোটরের আগের সিগন্যালেও আরও একটি চেকপোস্ট রয়েছে এবং
সব মিলিয়ে এদিক দিয়ে যারাই যাচ্ছেন তাদেরকে কাউকে সন্দেহ হলেই কিন্তু তাদেরকে দাঁড় করিয়ে চেক করা হচ্ছে। মোটরসাইকেলে দুজন আরোহী থাকলেও আমরা দেখেছি কিছু কিছু জায়গায় চেক করা হচ্ছে তাদেরকে নামিয়ে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছেন। আমি এই মুহূর্তে যেটির কথা বলছিলাম, প্রধান উপদেষ্টার বাসভবনের পরে প্রধান বিচারপতির বাসভবনের এখানে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন রয়েছে, এবং আমরা দেখছি কিছু সময় পরপরই রাস্তা দিয়ে পুলিশের এবং বিজিবির টহল যাচ্ছে। বিজিবির এপিসি, পুলিশের এপিসি বিভিন্ন সময় তারা টহল করছেন, অর্থাৎ যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির কোথাও সৃষ্টি না হয়। পরিপূর্ণ সতর্ক অবস্থায় আছেন। আপনারা দেখছেন যে বিজিবি আছে এখানে, বিজিবি সতর্ক অবস্থায় আছেন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন রয়েছে, এপিবিএন তারাও এখানে সতর্ক অবস্থায় রয়েছেন। এবং আমি হাইকোর্ট এবং ট্রাইব্যুনালের আশপাশের এলাকাও ঘুরেছি, সে জায়গাগুলোতেও অত্যন্ত শক্তভাবেই নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সুযোগ কেউ তৈরি করতে না পারে। এবং আরেকটি উল্লেখযোগ্য জিনিস বলে রাখি যে কিছু সময় পরপরই আমরা দেখেছি যে পুলিশের একাধিক সদস্য বা এপিবিএনেরও একাধিক সদস্য তারা মোটরসাইকেলে করে টহল দিচ্ছে। সেখানে দুপাশেই আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে এবং পুলিশের যে সাজোয়া যান সেটিও স্ট্যান্ড বাই রাখা হয়েছে। এখানে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। সাধারণত এই জায়গাটিতে চেকপোস্ট থাকে না। আজকে বিশেষ পরিস্থিতির কারণে এই চেকপোস্টটি সকাল থেকে আমরা এখানে দেখছি কার্যকর, এবং যে কোনো সন্দেহজনক গাড়ি, প্রাইভেট কার বা মোটরসাইকেল আসলেই তারা সেটিকে। আজকে হচ্ছে 13ই নভেম্বর, আওয়ামী লীগের সেই বহুল আকাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত থাকাকালে শেখ হাসিনার যে কর্মকাণ্ড সেটির একটি মামলা আজকে রায়ের দিন ঘোষণা করা হবে। একই সাথে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দুপুরের দিকে, এটি বলা হয়েছে। তিনি কি বলবেন আসলে ভাষণে? তিনি কি গণভোট নিয়ে কথা বলবেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে বা তাদেরকে নিষিদ্ধ করা নিয়ে কথা বলবেন? কি ধরনের বক্তব্য তার ইসে থেকে আসবে সেটা এখন ভাষণ প্রচারিত হওয়ার পরে আমরা